মানুষের পাশে মাটির সাথে কলেন্দ্রনাথ মান্ডি সব সময় কিন্তু সঙ্গে আছেন। মায়েদের যে লক্ষ্মী ভাণ্ডারটা করেছেন, লক্ষ্মী ভাণ্ডার গ্রামের মেয়েরা ভীষণ উপকৃত হয়েছে, ভীষণ উপকৃত হয়েছে। কাজেই গ্রামের মেয়েরা, মহিলারা দিদিকে ছাড়া অন্য কোথাও ভোট দেবে না। আমি নিজে ভুক্তভোগী। বিজেপির যে নীতিটা, ওই নীতির সঙ্গে আমরা একমত হই। আদিবাসী, দলিত, হরিজন তাদের প্রতি যেভাবে উত্তরপ্রদেশ, রাজস্থান, এই মণিপুরে যেটা হলো, মণিপুরে এগুলো আমরা মেনে নিতে পারি না। আপনার কথা প্রচুর শুনেছি, এই এলাকাতে যথেষ্ট মানে যার মুখে শুনছি সেই বলছে আপনার কথা। এতটা প্রচার কি করে হলো? জনগণই বলবে, মানুষ বলবে। নিশ্চয়ই হয়তো কিছু সেরকম একটা আমার কাজ আছে, রয়েছে, তাই মানুষ তো আমাকে সুনাম করছে। একটা রাস্তা, যেখানে রাস্তাটা বারবার তারা বিডিওর কাছে অভিযোগ করেছে, ফেলায় কিছুই হয়নি, কোনো রাস্তাঘাটে দমে অসুবিধা, তার যে মানে যাতায়াত করা ভালো করা যাচ্ছে না। ছোট কর্ম আসার এই রাস্তাটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, কিন্তু আমরা ব্লকে, জেলায় বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, এখনো পর্যন্ত কিছু হয়নি। বিশেষ সূত্রে কলেন্দ্রনাথ মান্ডি আমাদের জেলা পরিষদ মেম্বার খবর পেয়ে এই রাস্তাটা দেখতে আসছে। আমরা দাদার উপর পুরোপুরি ভরসা রাখি। অবশ্যই করব। আমি শুনেছি গত পঞ্চায়েত নির্বাচনে তারা ভোট বয়কট করার কথা বলেছিলেন। আমাদের মাননীয় বিডিও সাহেব এবং ওসি সাহেব তারা নিজে গিয়ে ওদেরকে বুঝিয়ে নিরস্ত করেছেন। তো এবারে আমার কাজ হবে ওই রাস্তাটা এনি হোক, যেভাবে হোক ওটা করে দিতে হবে। ও আমাদের দেবতার মতো, ও যে কোনো অসুবিধা হলে ডাকলে আসে, সাড়া দেই, আমাদের উপরে আছে। আমরা যে কোনো কথা বললে, মানে যে কোনো অসুবিধা হলে এই গরিবের উপর সে পাশে দাঁড়ায়। এই যে এত সুন্দর জঙ্গলমহল এলাকা, এই জঙ্গলমহল এলাকাতে আপনি থাকেন, এখানেই ছোট থেকে বড় হয়েছেন, এখানেই বেড়ে ওঠা। বিষ্ণুপুর কলেজ ছিল, আর পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করেছেন, পড়াশোনা করেছেন। যে আপনি খুব ভালো লেখালেখি করেন, আপনি একটা পত্রিকা চালান 1980 সাল থেকে, শিলি পত্রিকা। দক্ষিণ পুরুলিয়া বান্দোয়ান, এখানে অনেক কবি, সাহিত্যিক, লেখকরা ছিলেন, তারা লেখালেখি করতেন। আমার অগ্রজ কবি সারদা প্রসাদ কিস্কুর নাম উল্লেখ করতেই হয়। 1983-84 কবি সারদা প্রসাদ কিস্কু, তিনি আমাদের নেতৃত্ব দিতেন, ডাইনি বিরোধী আন্দোলনের উনি প্রতিকৃতি ছিলেন, এবং তার নেতৃত্বে আমরা এবং আরো কয়েকজন আমার বন্ধুরা আছেন যারা লেখালেখির সঙ্গে জড়িত, আমরা কিন্তু তখন ঝাঁপিয়ে পড়ি। 80 সাল থেকে যখন ম্যাগাজিন শুরু করলাম, ম্যাগাজিনের মাধ্যমে ওইসব কুসংস্কার বিষয়ক অনেক লেখালেখি হয়েছে। আরেকটা বলে রাখি, আমাদের সমাজে ছোটবেলাতেই মেয়েদের বিয়ে দেওয়া হতো। কোনো মেয়ে পছন্দ হয়ে গেল, জল আনতে গেছে, সেখানে তাদেরকে সিঁদুর পরিয়ে দেওয়া হলো জোর করে, এবং সেই সিঁদুর, ওই সিঁদুরটা মাঝি মোড়লের কাছে জমা দেওয়া হলো। এরপরে সেই মাঝি মোড়ল গ্রামের লোককে ডাকবে, এরকম একটা আমার কাছে অ্যাপিল পড়েছে, তারা বিচার করবে। ওই যেখানকার ওই মেয়ের মা বাবাদেরকেও ডাকবে, তোমরা কি বলছো, তোমাদের মেয়ে এখানে সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে অমুক লোকের ছেলে, ছেলেটাকে তোমরা জামাই হিসেবে চাও কি না। সে যদি বলে না, চায় না, কিন্তু তবু এমন এক সময় ছিল জোর করে ওকে হ্যাঁ, মানে সালিশি সভা ডাকা, সালিশি সভা। আরসি বলে একটা গ্রন্থ আছে আমার, আরসিতে আদিবাসীদের কুসংস্কার বিষয়ক আরসি, আপনার গল্পটা আমি পড়েছি, খুব সুন্দর, খুব সুন্দর। ওটা ইংলিশে অনুবাদ হয়েছে। মেলা বলতে আমরা যেটা বুঝি, পুরুলিয়ার ভাষায় আমরা পরব বলা হয়, এবং সেটা একবারে সামাজিক। তো সেই মেলাতে যদি দেখেন কোনো মেয়ের পছন্দ হয়ে গেলো, সেখানেও জোর করে কিন্তু টেনে নেওয়ার একটা প্রবণতা ছিল আগেকার দিনে, এবং এটা সমাজের মোড়লরা মেনে নিত। কিছু করার ছিল না, ওটা সালিশি সভা করে কিছু করার ছিল না। কিন্তু ইদানিং সেটা নেই, শেষ হয়েছে। আমরা বহু লেখালেখি করেছি, এ নিয়ে আন্দোলনও করেছি, সশরীরে আন্দোলন করেছি। কোনো মেয়ে কোনো কারণে অসুখ বিসুখে যদি সে বিধবাই হয়ে গেল, তাকে কিন্তু অন্যত্র বিয়ে দেওয়ার রীতি আছে, আমাদের সমাজে এখনো চল আছে। নিতে নিতে কলেন্দ্র বাবু যাহা তিরে গেলে হয় উন রেগে হিজু আলে পাশে, ওনা হাতে তেলে সমর্থন। মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, আবার একই সাথে নিজের সংসার, সমস্ত কিছু কিভাবে সম্ভব হয় সারাদিনে এত কিছু মেনটেন করা? আমি চাকরি পেয়েছি 80তেই। চাকরি পাওয়ার সাথে সাথেই আমি একটা ভেবেছিলাম একটা ম্যাগাজিন চালাবো। আজকে 45 বছর হয়ে গেল
আমি সেই মাটির পাশেই আছি, মানুষের সাথেই আছি। সকালে বলে সকালে, দুপুরে বললে দুপুরে, রাত্রে বললে রাত্রে আর কি। তোমরাও কি হ্যাঁ। দেখা করো? হ্যাঁ, দেখা করিতে আর কি। তারপর তো আমাদের সামনে, তো আমাদের পাশাপাশি তো এত। মানুষের পাশে মাটির সাথে এই জার্নিটা কি আপনার ছোটবেলা থেকেই? না, এটা আমার একটু হবি বলতে পারেন, আমার রক্তে ওটা ছিল। মানে ভালো লাগা? ভালো লাগা। কল্যাণ বাবু আমরা যখনই ডাকি সব সময় আমাদের পাশে দাঁড়ায়। মাঝে মাঝে শুনেছি আপনি মানে অসহায় মানুষকে রাস্তায় পেলে তাদেরকে বস্ত্র দান করেন। দেখুন, এটা মানুষের কর্তব্য। আমার সামর্থ্য যেখানে আছে সেখানে আমি কেন দেব না? আমার তো কোনো অভাব নেই, আমি মোটামুটি আমার সংসার কোনো রকমে চলে যাচ্ছে। বুড়িমা কিংবা কোনো বৃদ্ধ মানুষ যদি না পেরোতে পারেন পাশে, তাকে তো বের করে দেওয়া তো আমার কর্তব্য। কেউ খেতে পাচ্ছে না, তাকে এক বস্তা চাল দেওয়া, এরকমও দেখেছি। এরকম অনেক আছে। বাবু ভগবান আছে, যখনই ডাকি তখনই চলে আসে। পুরো গ্রামকে গ্রাম আমি একটা চাল, ডাল, নুন, তেল এগুলো আমি বিলি করেছিলাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার। অবস্থা মোটামুটি ঠিকই আছে, তবে আপনার ঘাটতি আছে, মানে আপনি যাচ্ছেন নাই। ও ওই দেখুন, এবং সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু প্রত্যেক দিন আপনি তুলসী গাছে জল দেওয়া। Johar Maramburu, Tahin do Ale More ko turi ko am samang re le seter kana, alea nai napai bhalai huyuk ma, ale saute noa atu, noa poribar, noa disum sanam hor best ko tahen ma, সবাইকে সুখে রাখুন, সবাইকে শান্তিতে রাখুন, আমরা যেন সকলেই ভালোভাবে থাকি, মিলেমিশে থাকি, এই আপনার কাছে আমাদের কামনা। আমি দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি দিদির দলে নাম লেখাই 2012 সালে, এবং আমি ওখানেই আছি। এবং দিদির হাত থেকে তো আপনি পুরস্কারও পেয়েছেন। পুরস্কার পেয়েছি, দিদির হাত দিয়ে কি পুরস্কার পেয়েছেন দিদির হাত থেকে? আমি একটা গুণীজন শিরোপা, সাধুরামচাঁদ মুর্মু মেমোরিয়াল, তারপরে আদিবাসী সম্মাননা, ভাষা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আদিবাসী সম্মাননা পেয়েছি। 2003 সালের 22 ডিসেম্বর সাঁওতালি ভাষা সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত হওয়ার পর এইটা 2022 সাল থেকে তো করছি। উপরন্তু এখানকার যারা গুণীজন আছেন, যারা আমাদের এই ভাষাটাকে জিয়ে রেখেছিলেন, যেমন সাধুরামচাঁদ মুর্মু, পণ্ডিত রঘুনাথ মুর্মু, সারদা প্রসাদ কিস্কু, গ্রেট পয়েট, মানে তাদের প্রতি বছর আমরা জন্মজয়ন্তী পালন করি। আপনারা শুনে থাকবেন সাধুরামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রামে ইতিমধ্যে হয়েছে, এটা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল। লাঙ্গল আমি নিয়ে গেছি কোনো একটা ক্ষেতে চাষ করতে, কিন্তু আমার মা ছিলেন, মা কি করতেন, ঠিক 11টা-12টা বেজে গেল, তা আমাদের তো তখন ঘড়ি ঘোড়ার কথা ছিল না, আমরা বেলা দেখতো। মহাশ্রী দেবী আমার বাড়িতে অনেকবার এসছেন, আমিও গেছি ওনার বাড়িতে। উনি বলছেন, কলেন্দ্র তুমি লেখালেখিতে তোমার হাত ভালো আছে, তুমি লেখালেখি করো। লেখালেখি করলাম মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে। এটাই আমার মূল উদ্দেশ্য, এবং আগামী দিনে যদি দিদি আমাকে সুযোগ দিন, আমি মানুষের সাথে মাটির পাশে সবসময় আমি আছি। এই দিককার অনেক ভোটই দিদি পাবেন একদম, অর্থাৎ দিদির জয় কিন্তু তাহলে নিশ্চিত আপনার কথা অনুযায়ী। একদম একদম দিদির জয় নিশ্চিত, এবং উনি আগামী 26শে বিধানসভাতে উনি জিতছেন এবং সরকার গঠন করবেন। পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হবে, আপনি এই কথা বলছেন? 100%। এটা আপনাকে আমি লিখে দিতে পারি, কোনো নড়চড় হবে না। দিদির যে প্রকল্প, আগে আমরা 69টা বলতাম, এখন তো ওনার প্রকল্প বেড়েই যাচ্ছে। এই 69টা প্রকল্প নিয়ে আমরা তো মাঠে ঘাটে প্রচার করছি, এবং তাতে আমরা ভীষণ সাড়া পাচ্ছি। এইসব করার জন্য আমরা দিদিকে সবসময় জোহার জানাই, নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, তাকেও আমি নমস্কার জানাচ্ছি, জোহার জানাচ্ছি। জয় বাংলা, জয় মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের জয় হোক নিয়ে কথা ব্যানখাতে গিয়ে এই ওনার মানে আমাদের গ্রামের লোকের সঙ্গে সবার সঙ্গে পছন্দ করে, উঠা বসা করে, আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রচুর সমানুভূতি আছে ওনার। কলেন্দ্রনাথ মান্ডি সব সময় কিন্তু সঙ্গে আছেন। দেখতে থাকুন নিউজ ভারত 24 আওয়ার্স, সঙ্গে থাকুন।